হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখো কি নিয়ে বসেছি। তারা তোমাদেরকে আমি একটা একটা করে সবই দেখাবো। তার আগে তোমরা বুঝতেই পারছো, তোমরা থাম্বনেল দিকে বুঝেও গেছো। আশেপাশে এই যে দেখো, একটা, দুটো, ঠিক আছে, তারপর তিনটে, চারটে, ঠিক আছে। এইভাবে কিন্তু এই যে দেখছো এগুলো না, এছাড়াও কিন্তু বেশ কিছু শাড়ি রয়েছে। আজকে আমি তোমাদেরকে বেশ কিছু শাড়ি কালেকশন দেখাবো, কিন্তু এগুলো একটাও আমার নয়, প্রত্যেকটাই কিন্তু মায়ের। তো চলো আমি যতটা সম্ভব তোমাদের সামনে তুলে দেবো মায়ের এই কালেকশনগুলো। তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে মায়ের কালেকশনগুলো কেমন লাগবে। আর এই যে দেখো, এটা হচ্ছে মায়ের একটা তাঁতের শাড়ি। চলো তোমাদেরকে খুলে দেখাই। এই যে দেখো, খুলে বলতে পুরোটা তো খুলতে পারবো না, অসুবিধা, ভাঁজ করতে অত সম্ভব না, পারবো না, তো তাই জন্য আমি কিছুটা কিছুটা দেখাচ্ছি। এই যে দেখছো ভরাট কলকা যে দিকটা, সেই দিকটা হচ্ছে আঁচলের সাইড, ঠিক আছে। আর ভিতরের দিকটা এটা, ঠিক আছে। পুরোটা দেখাতে পারছি না, পুরোটাই কিন্তু এতটাই কাজ নয়, ঠিক আছে। তো চলো আর একটা শাড়ি দেখাই। এটা হচ্ছে একটা কাঞ্জিবারাম সিল্ক, ঠিক আছে। এটা হচ্ছে পিঙ্ক আর ব্লুর উপর, ঠিক আছে, নেভি ব্লু কালারের উপরে। তো কালার কম্বিনেশনটা সত্যিই খুব সুন্দর। তো তোমরা দেখো, এই শাড়িটা মা খুব একটা বেশি পরেনি, জানো, কয়েকবার পরেছে। এই যে এটা হচ্ছে ভিতরের দিকটা, দেখলে এখানে কিন্তু একটু অফ হোয়াইট মানে ঘিয়া ঘিয়া কালারও রয়েছে, হালকা কম্বিনেশন, ঠিক আছে। তো কালারটা সত্যি খুব ভালো লাগছে, পরলে খুব সুন্দর লাগে। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই যে এই সাইডটা দেখাচ্ছি না, ওই সাইডটা কিন্তু কুচি পোর্শনে পড়বে। যে ভরার দিকটা দেখালাম, তাহলে তোমাদেরকে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে কুচিতে পড়বে বোধহয়, আমি কিন্তু সঠিক বলতে পারছি না, মানে আমার ঠিক বুঝতে পারছিলাম না, মনে পড়ছে না। আর এই যে এই জায়গাটা, এটা হচ্ছে আঁচলের পোর্শন। তো কম্বিনেশনটা সত্যিই খুব সুন্দর, আর কাজটাও খুব ভালো, বলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো চলো এখন আমি চলে এসেছি আর একটা শাড়ি নিয়ে। আমি বসে বসে অসুবিধায় পড়ে গেছিলাম, আমার খুব মানে ভালো মানে অসুবিধা হচ্ছিলো বসে, তো সেই জন্য আমি দাঁড়িয়ে পড়লাম। তো এই যে একটা দেখছো, একটা স্বর্ণচুরির শাড়ি। এই শাড়িটা বিয়ের আগে মানে বিয়ের সময় মানে যে শাড়িগুলো লাগে না, তার মধ্যে এটা আমি একটা কিনেছিলাম। তো আমার এটা খুব একটা মনে হচ্ছে মায়ের জন্য এটা বেস্ট হবে কালারটা, সেই জন্য মাকে আমি এটা দিয়ে দিয়েছিলাম। আবার একটা মা আমাকে আর একটা কিনেছিলাম। তো ঠিক আছে, মানে বুঝতেই পারলে ব্যাপারটা কি বলবো। তো চলো, কালারটাও সুন্দর, কাজটাও ভালো, তো মনে হচ্ছে কালারটা মায়ের জন্য বেস্ট হবে। তো চলো, এইখানে আরেকটা শাড়ি রয়েছে, এই শাড়িটার নাম আমি বলতে পারছি না। সিল্কটা রয়েছে ব্রোকেডের উপর, ঠিক আছে, পুরোটাই কিন্তু ব্রোকেডের কাজ রয়েছে। আর এটা হচ্ছে গ্রিন কালার, কীরকম ধরনের গ্রিন তোমরা দেখতেই পাচ্ছ, আমি অতটা বলতে পারছি না, ঠিক আছে। তো দেখতে খুব সুন্দর শাড়িটা। এই শাড়িটা এখন আর মা পরেই না, দেখতেই পাই না মায়ের পরা। তো যাই হোক, তো চলো এখানে আর একটা শাড়ি দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে একটা ঢাকাই জামদানি। এই ঢাকাই জামদানিটা না খুবই সফট, জানো, কিন্তু এটা রিসেন্টলি মানে এটা কাস্তে ধুতে দেওয়া হয়েছিল। তো যেখানে ধুতে দেওয়া হয়েছিলো, এটা রিঠা দিয়ে দিয়েছিল, মানে হয় না যে হার্ড যে মার দেয়, তো সেটাই, সেই জন্য একটু হার্ড হয়ে গেছে। আবার পরলেই এটা কিন্তু সফট হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা সফট ঢাকা। এটা তিনটে কালার কম্বিনেশনে, রেড, গ্রিন অ্যান্ড হোয়াইট, এই যে দেখছো। তো আমি পুরোটা খুলছি না, কিছুটাভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তিনটে কালার কম্বিনেশন, শাড়িটা সত্যি খুবই সুন্দর, এই ঢাকাই জামদানিটা খুবই সুন্দর। তো চলো আর একটা তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে গরজ সিল্ক। তো এটা গরজ সিল্কটা খুব সুন্দর। এটা হচ্ছে তোমার কালার গরজ, ঠিক আছে। এটা বাবা আমার বিয়ের টাইমে, বাবাদের বিবাহবার্ষিকী ছিল যখন, আমরা যখন শপিং করেছিলাম, তো বাবার বিবাহবার্ষিকী, সরি, আমরা যখন বাবার বিবাহবার্ষিকী ছিল বাবা মায়ের, তখন বাবা মাকে গিফট করেছিল। আর গরদ এটা কিন্তু আমি পছন্দ করেছি। আমি আমার লাইফে দুবারই গরদ কিনেছি বলতে আমি তো আমার জন্য কিনি, মানে আমার চোখে আমি দুবারই কিনেছি সামনাসামনি। যেটা আমি চয়েস করেছি সেটা হচ্ছে আমার মায়েরটা, আর আমার বিয়ের তত্ত্বে দেওয়া হয়েছিল আমার শাশুড়িকে, তো সেটা এই দুটোই। তো কালারটা দেখো খুব সুন্দর, আর কাজটা দেখো কি অসাধারণ। আমার এই শাড়িটা এত ভালো লাগে, খুব সুন্দর গরব, মায়ের এই গরবটা সত্যি খুব সুন্দর, যদিও আমি চয়েস করেছিলাম। তো তোমরা বলো কেমন হয়েছে, ঠিক আছে। এই যে দেখছো, এটা হচ্ছে আঁচল ভরাটটা, আর ওই ভিতর দিকগুলো ওরকম। তো চলো আর একটা শাড়ি দেখাই মায়ের। এই শাড়িটাও না আমার নামটা বলে, আমি কিন্তু নামটা বলে লিখে, মানে আমি না তোমার ফোনের মধ্যে লিখে নিয়ে গেছিলাম কী শাড়ি নেবো, এই শাড়িটা কি নেবো বলে। তো ঠিক আছে, তো মায়ের জন্য তো নামটা লিখে নিয়ে গেছিলাম, তারপর কিন্তু আর খেয়াল নেই নামটা, ঠিক আছে। তো বলতে পারছি না নামটা, কিন্তু শাড়িটা খুব সুন্দর, আর তোমার পরেও শান্তি, আর ভীষণ নরম, মানে ভারী নয় কিন্তু শাড়িটা সত্যিই ভারী না। তো চলো আর একটা শাড়ি দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্রোকেডের কাজ রয়েছে, দুটো কালার রয়েছে, এই যে পিঙ্ক, আর ওটা হচ্ছে কীরকম গ্রিন বলবো, আমি বলতে পারছি না, ঠিক আছে। তো এই শাড়িটা আমি আর খুলছি না, তোমরা দেখে না একটু, তারপর তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে ঢাকাই জামদানি। এটা হচ্ছে ডবল কালার, হালকা মানে ধূসর ধূসর কালার আর রেড কালার, আর সাদা কিন্তু সেরকম না, সাদা নেই, লাল আর ধূসর কালার, ঠিক আছে। আমি আর খুলছি না। এরকম টাইপের শাড়ি কিন্তু প্রায় দেখা যায়, অনেকে সাদার সাথে কম্বিনেশনে পরে, মায়েরটা হচ্ছে অফ মানে ধূসর কালারের সাথে। আর এটা হচ্ছে তসর, ঠিক, এটা তসর, তাঁত তসর বোধ হয়, ঠিক, হ্যাঁ।
তো এই শাড়িটাও খুব সুন্দর মায়ের। আমি ওটাও খুলছি না, তোমাদেরকে দেখাচ্ছি। কালার কম্বিনেশনটা জাস্ট দেখো, খুব সুন্দর, ঠিক আছে। আর এটা উল্টো হয়ে আছে, এই যে এই দিকটা দেখছো আঁচল ভিতরে, এই যে এই সাইডটা, ঠিক আছে। আর বডিটা এরকম, ঠিক আছে। আমি খুলছি না, ঠিক আছে, তোমরা একটু দেখো, অ্যাডজাস্ট করে নাও, ঠিক আছে। খুললে হয়তো আমার বাজ করতে অসুবিধা হবে। আর এই যে শাড়িটা দেখছো, এটা কি শাড়ি বলবো আমি জানি না, একটা নেট এক ধরনের। আমার মাকে প্রথম আমার মামারা দিয়েছিল কোনো একটা ফোটার টাইমে, ঠিক আছে, যাই হোক জানি না। আর এই যে শাড়িটা দেখছো, মা টুকিটাকি অর্ডিনারির জন্য কিনেছিল, অর্ডিনারি এদিক ওদিক পরে যায়, ঠিক আছে, টুকিটাকি অর্ডিনারি পরার জন্য, ঠিক আছে, এদিক ওদিক যাওয়ার জন্য। ওটা আছে কি তা বলছে আমি সেটাও জানি না। আর এই যে এই শাড়িটা দেখছো, কিছুদিন আগে আমি পরেছিলাম শাড়িটা, এটার নাম আমি বলতে পারছি না। এটাও মা এদিক ওদিক মোটামুটি পরে যায় হালকা, মানে এদিক ওদিক বলতে একদম কাছাকাছি না, একটু এদিক ওদিক কোথাও যদি মানে ধরো কোথাও গেল, ঠিক আছে, তো সেখানে পরে যাই। দেখতেই পেলে শাড়িটাও খুব সুন্দর। আর এটা হচ্ছে কি সিল্ক আমি জানি না, এটা মা কোনোদিনই পরেনি, এই এখনও পর্যন্ত পরা হয়ে ওঠেনি, এখন নতুন ভরাই আছে। এই শাড়িটা হচ্ছে যে আমাদের বিয়ের তত্ত্বে আমার মানে হাজব্যান্ডের বাড়ি থেকে আমার হাজব্যান্ড তত্ত্বে দিয়েছিল, ঠিক আছে, আমার মাকে। এখনও পর্যন্ত মা সেটা ইউজ করেনি যদিও, ঠিক আছে। তো এটাই একটা, দাঁড়াও তোমাদেরকে আমি এটা খুলে দেখাচ্ছি, খুলে বলতে পুরোটা খুলে দেখাবো না, তোমরা দেখলে এরকম এক কালার এরকম। আর এই যে এই দাগ দাগ দেওয়া আছে না, হালকা একটু গ্রিন মানে গোল্ডেন কালারের জড়ি জড়ি, তো এই দিকটা হচ্ছে আঁচল, ঠিক আছে। আরেকটা শাড়ি তোমাদেরকে দেখা, এই শাড়িটা কিন্তু একদমই আমার মাইন্ড নয়, ঠিক আছে। এই শাড়িটা হচ্ছে একদম নতুন শাড়ি, এখানে ভরা ছিল, তাই জন্য তোমাদেরকে দেখিয়েছি। এই শাড়িটা কেনা হয়েছিল আমার বোনের রিসেন্ট বিয়ে, আমার বোনের বিয়ে হয়েছিল, বিয়ের পরে যখন মানে বাড়ির মেয়ে জামাই আসে তখন দিতে হয়, বা মানে বাঙালির নিয়ম মেয়ে জামাই হোক বা বৌমা হোক, মানে বাড়ির যদি কোনো বৌমা নতুন বিয়ে হয়েছে, সে যদি নতুন আত্মীয়র বাড়ি যায় তো সেখানে শাড়ি দেয়। তো সেই বোনেরও, আমার নতুন বোনের মানে বোনের নতুন বিয়ে হয়েছিল, তো আমাদের বাড়ি প্রথম এসেছিলো, তাই দেওয়ার জন্য কেনা হয়েছে, এখনও পর্যন্ত দেওয়া হয়ে ওঠেনি, ঠিক আছে। তো এটাই যে এটা বাঙালি বাড়ির নিয়ম, নতুন যদি বিয়ে হয় বোনের, বা নতুন যদি বিয়ে হয় ভাই বা ভাইয়ের বউ, এরকম যাই হোক তাদেরকে দিতে হয়। আর এই যে শাড়িটা দেখছো, এটা হচ্ছে একটা তাঁতে, এটাও কিন্তু একদমই নতুন, মা খুলেনি। এই শাড়িটা কিন্তু দিয়েছিল মানে আমার বৌদি, মানে আমার মাসির বৌমা, তার সন্তানকে আনতে গিয়েছিল, আনতে যেতে হয়, তার বাবার বাড়িতে ছিল, তখন তার বাবার বাড়ি থেকে এই শাড়িটা কিন্তু মাকে দিয়েছিল, ঠিক আছে। শাড়িটাও খুব সুন্দর তাঁতের। আর এটা হচ্ছে মুর্শিদাবাদ সিল্ক, ঠিক আছে, এটা হচ্ছে বুটিকের কাজের ওপরে মুর্শিদাবাদ সিল্ক, এটাও খুব সুন্দর। দেখো আমার তো খুব পছন্দ, যদিও আমি নিজেই পছন্দ করে কিনেছিলাম, ঠিক আছে। বেশিরভাগই অনেক শাড়ি আছে যেগুলো আমারই বেশিরভাগ পছন্দ, ঠিক আছে। আঁচলের সাইডটা তো দেখে নিয়েছো, আর এই সাইডটা হচ্ছে পুরো বডিটা, আর ওই সাইডটা হচ্ছে পুরোটা হচ্ছে আঁচল। আর একটা দেখাই তোমাদেরকে, এটা হচ্ছে নিমজড়ি, বহু বছর আগে উঠেছিল, তখন মা কিনেছিল টুকিটাকি যাতায়াত করার জন্য, এদিক ওদিক যাতায়াত করা যাবে ধরো সেই হিসাবে, ঠিক আছে। কাছাকাছি হবে না হয়তো, এদিক ওদিক কারোর বাড়ি গেল তখন পরে যাওয়া গেল, এই হিসাবে কিনেছিল। তো নরম আছে শাড়িটা। আর এটা হচ্ছে একটা ঢাকাই জামদানি, এটা হচ্ছে তাঁত ঢাকাই, ঠিক আছে, আমি আর খুলছি না, তোমরা দেখে নাও। আর এখানে আছে তোমার দেখাচ্ছি, এটা হচ্ছে একটা সুতির, কি একটা সুতি বলছে, আমি কিন্তু সব নাম বলতে পারবো না, ঠিক আছে। তো এটা একটা সুতির শাড়ি, তো এখানে রয়েছে ফেব্রিকের কাজ রয়েছে, আর কি নাম বলছে আমি জানি না। এখানে তিনটে কম্বিনেশন রয়েছে, সাদা, আকাশি আর গোলাপি, ঠিক আছে, তোমরা দেখে নিলে। আর এটা হচ্ছে একটা নর্মালি তাঁতের শাড়ি, জরির কাজ আছে হালকা, এই যে দেখো, এটা হচ্ছে গ্রিন কালারের ওপরে, কালারটা খুব সুন্দর, তাই না বলো। এই যে ভিতর দিকটা এরকম সাদা সাদা কেমন একটা কাজ আছে, আর এই যে দাগ দাগ দেখছো জায়গাটা, এটা কিন্তু কুচির পোর্শনে পড়বে, ঠিক আছে। কেমন লাগছে কিন্তু অবশ্যই জানো। শাড়িটা, এই শাড়িটাও খুব সুন্দর। আর এমনিতেই বাঙালির তাঁত কথাতে আছে, বাংলার তাঁত একটা ঐতিহ্যপূর্ণ একটা আলাদা রকম ব্যাপার, তাই না। তো চলো, এটা তো দেখানো হয়ে গেছে তোমাদেরকে। দাঁড়াও, এই দেখো আঁচল, এই আঁচলটা আমি তোমার হালকা করে দেখাচ্ছি। আঁচলটাতে হালকা তোমার জরির কাজ রয়েছে, ঠিক আছে, তো ব্রোকেটের কাজ রয়েছে। আর এটা হচ্ছে, এটা একটা মুর্শিদাবাদ সিল্ক, কাঁথা স্টিচের কাজ করা আছে মুর্শিদাবাদ সিল্কের উপরে, ঠিক আছে। এই শাড়িটা খুব সুন্দর, এই যে দেখো ব্ল্যাক কালারের সুতো দিয়ে, ঠিক আছে, বেশিরভাগটা ব্ল্যাক কালারের সুতো। মায়ের শাড়িগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে, জানাতে কিন্তু ভুলবে না, ঠিক আছে। আর এখানে দেখো, এই শাড়িটার না অনেক পুরনো, মায়ের কি বলছে একটা কিছু একটা বেনারসি আগেকার, আমার নামটা জানি না আমি ঠিক, মানে
কিছু একটা খুব পপুলার নাম, কিন্তু আমার নামটা মনে পড়ছে না। তো ওই শাড়িটাও খুব সুন্দর, ওই এক কালারের উপরে। আর এটা হচ্ছে একটা তাঁত, ঠিক আছে, এই তাঁতটাও কালারটাও সুন্দর, কাজটাও সুন্দর। তো আমি তোমাদেরকে পুরোটা ভেতর দিকে দেখাতে পারছি না খুলে। আর এটা হচ্ছে একটা কথাকলি শাড়ি, ঠিক আছে, কথাকলি, ঠিক মনে পড়ছে না। তো এরকম লেখা লেখা রয়েছে দুটো কালার কম্বিনেশনে। ওই যে গ্রিন গ্রিন ভাবটা দেখছো না একটা, ওইখানে ওইটা হচ্ছে আঁচল, ঠিক আছে। তো খুব সুন্দর শাড়িটা, নরম কিন্তু, ঠিক আছে। পয়লা বৈশাখের টাইমে কোনো এক বছর কেনা হয়েছিল এটা। তো চলো, এই যে এটা দেখো, একটা হলুদ কালারের শাড়ি, ব্রোকেডের কাজ করা রয়েছে এটাতেও। এটা হচ্ছে আমার বিয়ের সময়তে মা সকাল দিকে পরেছিল, তার জন্য এটা কেনা হয়েছিল, ঠিক আছে। এই শাড়িটাও খুব সুন্দর, ঠিক আছে। এই জড়িটা কিন্তু তোমরা বুঝতে পারছো, এটা কিন্তু মানে গোল্ডেন জড়ি না, এটা কিন্তু হোয়াইট জড়ির কাজ আছে, ঠিক আছে। একদম যে মানে টকটকে হোয়াইট সেরকম না, কিন্তু এই মানে ব্রোকেডের এই হোয়াইট কালারটাও খুব সুন্দর লাগছে। দেখো কাজটা খুব সুন্দর, মানে পাখি ফুল এরকম একটা পাতা এরকম কাজ রয়েছে। তো চলো, আপাতত তোমাদের সাথে অনেক শাড়ি শেয়ার করে নিলাম। এই যে এখন খাটের অবস্থা দেখছো, এই অবস্থায় পড়ে রয়েছে। তোমাদের কেমন লাগলো কিন্তু আমাকে জানাবে, আমি কিন্তু একটা কথা বলছি বারবার, ঠিক আছে। ওই যে দূরে দেখছো যে পিঙ্ক কালারের প্রিন্টের শাড়ি, এটাও কিন্তু একটা মুর্শিদাবাদ সিল্ক, ভীষণ সব, তোমাদেরকে দেখাতে আমি এটা ভুলে গেছি, যাই হোক। তো ফ্রেন্ডস চলো, আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আমার মায়ের শাড়িগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো চলো, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।